ঘরে, আমি কিছু বলি না, তোদের খাতিরে ছেড়ে দিছি না তো। এখন ইয়ে করাতে খুব গন্ডগোল হচ্ছে বলে তিলকে তাল বানাচ্ছে বুঝলি। হ্যাঁ, একটা কথা বারবার করে বলাচ্ছে, সিঙ্গাড়ার ভিতরে আলু ঢুকলো কি করে, কবে বলেছিলাম। ওই ভাইরাল করার লেগে ওই করছে, এজন্য ওসব বলা ছেড়ে দিছি বুঝলি। এখানেতে ছোট বড় আছেন যত বীর, এখানেতে ছোট বড় আছেন যত বীর, উচ্চ স্বরে বলুন একবার নারায়ে তাকবীর। সর্বনাশ, এরাই নাকি জান্নাত। এনআরসি এদের হবে না তো কার হবে? হ্যাঁ, আমাদের 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা থেকে 81 কিলোমিটার দূর। দুটো মেয়ে ঝগড়া করে, তো এ পাড়ার আওয়াজ ও পাড়ায় যায়। আরে এতগুলো লোক এবার আল্লাহ আকবার বলার জন্য নাই, জোরে বল নারায়ে তাকবীর। ফুল হয়নি, হাফ হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুখ ভরা কালি মেখে, মুখ ভরা কালি মেখে যেমন আয়না দেখা যায় না, অন্তর ভরা গুনাহ নিয়ে আল্লাহর জিকির হয় না। জোরে বলবে কি করে? গুটকা তেরেঙ্গা খেয়ে খেয়ে ময়লা হয়ে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই গে ভালো চোখের পানি তারপর কর তাওবা, নিশিরাতে তাহাজ্জুদে বিনিয়তের মাওলা, আল্লাহ আল্লাহ জিকির করে সর্বক্ষণ, জিকিরেতে মাওলা রাজি, দিল হবে রোশন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী এতিম নবী খাদিজাতুল কুবরার বড় দয়া হলো। ও আল্লাহর হাবিবকে ডেকে বললেন, মুস্তাফা, কাল হইতে আর পানি তুলতে হবে না, আমার মালিগিরি করতে হবে না, আমার ছাগলের পাল, দুম্বার পাল নিয়ে মেষ চরণে চলে যাও। রাসূলুল্লাহ কর্মকে বেছে নিলেন। তার সেই মহান আদর্শের গুণ কিতাবে লেখা হয়েছে। কিতাবের লেখা হয়েছে বেলাদাতে নবুয়ত। কিতাবে লেখা, কিতাবটার নাম হলো বেলাদাতে নবুয়ত। বইয়ের মধ্যে বিশ্বনবীর চরিত্র তুলে ধরা হয়েছে। খাদিজাতুল কুবরার চাকরেরা বাড়ি এসে কলবল করছে। চাকরদেরকে খাদিজা জিজ্ঞেস করছে, কি ব্যাপার? এদিকে দেখছি তোমরা আর ছাগল চরণে যাও না, বাড়িতে এসে ঘুদুর ঘুদুর করো, ব্যাপারটা কি বলো? তারা চিল্লায় করল, আম্মা জান, যেদিন থেকে মুস্তাফা দুম্বা রাখাল হয়ে গেছে, সেদিন থেকে দুম্বা ছাগল গুলো বেয়াদব ছিল, আদব বলা হয়ে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ছাগল এমন একটা জাত, বৃষ্টির পানিতে ভিজতেছে, ছাগলের যদি কান ধরে উপরে তোলেন, দুই পা দেখবেন আগে বাঁধিয়ে দিবে, কল্লা দেবে কিন্তু আসবে না। এরকম হয় না ভাই? হয় কি? শেখ সাহেব সামনে আসেন, আপনি পারছেন না, আমাকে ভালো লাগে না। আমার খুব দিন ছোট দিনকার বন্ধু, আল্লাহ আল্লাহ ওনার সেবা করিয়া দান করুক, সেহের জন্য আল্লাহ ভালো রাখে। ওনার মাদ্রাসায় জলসা ছিল আমার, কিন্তু কপাল গুনে কপাল খারাপ হয়ে গেছে বৃষ্টিতে। ওটাও গেল, এটাও যাবো যাবো করছিল, তাই তো দাদা? কথা বলেন। এই দিনে অনেক জায়গা থেকে আমার দাওয়াত এসছে যে বৃষ্টির কারণে জলসা কেটে গেলে, আমি বলছি না। আমি তো শেখ সাহেবকে ফোন করলাম, ভাই কি ব্যাপার? বলছে না, হবে ইনশাআল্লাহ। আর বাবুকে তো করছি আমি। যাই হোক, 6 মাস 4 মাস 5 মাস আমার 1 বছর আগে দাওয়াত হয়।
ওই দাওয়াত যদি কেটে যায় আমারও কষ্ট হয়, জলসাওয়ালাদেরও হয় দাদা, বুঝলেন? কেননা সারা বছরের ক্ষেতের ফসল হলো জলসা। ভাইরা আমার, বন্ধুরা, ছাগল কিন্তু আগাতে চায় না, কিন্তু মনিব চায় ওকে বাঁচাতে। বর্তমান জামানার অবস্থা ঠিক তাই। মানুষকে যত টানবেন, এই রাস্তায় এক্ষুনি আসছিলাম, কোন মতে ছাড়ে না রাস্তায়, এত ভিড়। সেই তুলনায় 4 আনা লোক এখানে নাই, 12 আনা বাইরে। ভাইরা আমার, বন্ধুরা আমার, وَفَلَا صَدَّقَ وَلَا صَلَّى وَلَكِنْ كَذَّبَ وَتَوَلَّى ثُمَّ ذَهَبَ إِلَى أَهْلِهِ يَتَمَطَّى أَوْلَى لَكَ فَأَوْلَى ثُمَّ أَوْلَى لَكَ فَأَوْلَى। ফুৎকার দিয়ে, ধাক্কা দিয়ে, ধমক দিয়ে, মিথ্যা গুজব রটিয়ে কোরআনের আইনকে কেউ বন্ধ করতে পারবে? আপনারা বলুন, জোরে বলুন। সারা পৃথিবীতে কোরআনের যত বিপদ হয়েছে, কোরআন তত চমকেছে। ওলিউল্লাহ দেহলিবি রহমাতুল্লাহ আলাইহি যখন 1757 খ্রিস্টাব্দে ভারতের স্বাধীনতা হারিয়ে যায়, এই 1700 সালে 57 খ্রিস্টাব্দে বাংলার মাটিতে, ভাইরা আমার, বন্ধুরা আমার, উড়ে এসে জোরে বসে ইংরেজ বসেছিল। আপনারা জানেন নবাব সিরাজদৌল্লা 400 সৈন্যর সামনে তার 10,000 সৈন্য পরাজিত হয়েছিল পলাশীর আমবাগানে, নদিয়ায়। কামান ছিল, যে কামানটার নাম হলো তোপ। 12 কিলোমিটারের মধ্যে কোন গর্ভবতী মেয়ে ছেলে থাকলে কামানের তেজে গর্ভবতীর পেট দিয়ে বাচ্চা ঠিকরে বার হয়ে যেত। সেই কামান দামানো বন্ধ করেছিল। অত শক্তিশালী কামান থাকা সত্ত্বেও 400 সৈন্যর কাছে পরাজিত হয়েছিলেন বাংলার স্বাধীন নবাব। কারণটা কি? তার প্রধান সেনাপতি মীর জাফর আলী, যার নাম হলো মির্জাফর, তার মির্জাফরি কারণে তার বারুদের পানি ঢেলে দিয়েছিল বারুদের গলাতে। সেনাপতি যদি বেঈমানি করে তা বাদশাহ আর কি করবে? তাই তার পরাজয় হয়েছিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইংরেজ যখন গোটাই ভারতবর্ষ দখল করলো, সেই সময় ইংরেজের কুযুক্তি এলো, কোরআন শরীফ গুলো লরিতে ভরে ভরে সাগরে নিক্ষেপ করতে লাগলো, মুসলমানকে পথ হারা করে দেব। मौलाना वलीउल्लाह देहलवी रहमतुल्लाह अलैह बोले, इंग्रेज इसमें क्या चीज है? बोले तो कुरान शरीफ আছে, লরিতে ভরে ভরে সাগরে নিক্ষেপ করে দেব, মুসলমান পথ হারা হয়ে যাবে। উনি বললেন, দাঁড়াও, এই রকম একটা মাদ্রাসা, সুবহানাল্লাহ বলুন, এটা বেটা ছেলের মাদ্রাসা না মেয়ে ছেলের মাদ্রাসা? জোরে বলুন। এটা বানাত। এখানে কি হয়? দুঃখের কথা, একটা ছেলেকে নার্সারিতে পাঠায়, একাডেমিতে পাঠায়, প্রাইমারিতে পাঠায়, ছেলেটা কি পড়ে জানো? হাটিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং। সত্যি করে বলুন, পাখির কোনোদিন শিং ওঠে? হ্যাঁ এ ভাই, পাখির শিং ওঠে? অতএব পড়ানো হয় প্রাইমারিতে, বেতন হলো 40,000 50,000। ফের পড়ায়, মা গো মাসি পাচ্ছে হাসি, নিম গাছেতে হচ্ছে শিব, হাতির মাথায় ব্যাঙের ছাতা, কাকের বাসায় বঙ্গের ডিম। সত্যি করে বলুন, নিম গাছে কোনদিন শিম হয়? হ্যাঁ, প্র্যাকটিক্যাল বলছি, থিওরি আর প্র্যাকটিক্যাল এক নয়। আমার এক বন্ধু বিয়ে করবে, মেয়ে দেখতে গেছি, মেয়ে পড়ে বিকম, দেখতে খুবই সুন্দর। আমি বলছি ভাই তুই জিজ্ঞেস কর, আর ও বলছে ভাই তুই জিজ্ঞেস কর। ও জুয়ান, আমিও জুয়ান। জওয়ানি जोश को समझो सुबह का सितारा,
না রহেগা ये दिन तुम्हारा हमारा। জোয়ানি বয়স তখন, ওর বিয়ে হয়নি, আমারও বিয়ে হয়নি, বউ দেখতে গেছি, একজন 100 টাকা দিয়ে আল্লাহ কবুল করুন। মেয়েটাকে বলছে তুমি অঙ্ক জানো? তাহলে বোকা কথাকার, বিয়ে বিয়ে পড়ে আরো জানে না, ইংরাজি বলে সবই জানে। ও সব না, তুই ধুয়ে খাবি, জিজ্ঞেস কর নামাজ পড়ে কিনা। তো জিজ্ঞেস করছি তুমি কোরআন পড়তে জানো? সবার বেলা বললো হ্যাঁ। আর কোরআন পড়া জানো? তখন বলে হুম। মুশকিল ব্যাপার। যারা শিক্ষক ছেলে পড়ায়, কোন ছেলের পড়া হয়েছে সেই শিক্ষক ঠিকই জানে। কথা বুঝলেন? ফেল কাকে বলে, ফাইল কাকে বলে, এসএম কাকে বলে, মজারা কাকে বলে, তজদিদ কাকে বলে, হ্যাঁ মাফুল কাকে বলে, একফা কাকে, ধার কাকে বলে, শিক্ষক যখন পড়ায় জানে। তাসনিয়া কোনটা, ওয়াহে মুতাকাল্লিম কোনটা, কথা বুঝলেন, জানি। তো জিজ্ঞেস করছি যে বলো তো, হু তাহলে সূরা ইখলাসটা বড় দিনই। ভাই কে জানে না সূরা ইখলাস? কত সহজ প্রশ্ন। তো মেয়েটা পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ওর বাপ জোরে জোরে পড়ে তো সূরা ফাতিহা জানে, কিন্তু ওটা ইখলাস কোনটা আর ফাতিহা কোনটা ও জানে না। পড়া শেষ হয়ে গেল, আমার বন্ধুকে বললাম হয়েছে? তা বলে হ্যাঁ হয়েছে। ও শালাও জানে না। কি বুঝলেন? যেমনি হাঁড়ি তার তেমনি ঢাকনি, ও নিজে জানে। বলি ভালোই হলো, যাতে মেয়েরা পথ ভাল না হয়, মেয়েরা যাতে পাক না পাক জানতে পারে, মেয়েরা যাতে শিরক মুশরিক বুঝতে পারে, মেয়েরা যাতে রোজা কালাম ঠিক করতে পারে। মেয়েরা যদি মেয়েদের কোরআন পড়া জানো তো আনা কৌ জানে কৌ আনা গুলু গুলু মনু তরুনাতুম। এ কোরআন পড়া গুনাহ, গুনাহ কবিরা। কোরআনে বলা হয়েছে ওয়ারাতিলিল কোরআন তারতিলা। কোরআন শরীফ তালাফুজের সহিত বড়, যাতে ভুল না হয় সেজন্য এই বানাত। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েরাও আজকাল আলেমা হচ্ছে, হাফেজা হচ্ছে, কারি হচ্ছে, মাওলানা হচ্ছে। মেয়েরাও এক কিতাবের দার্স দিচ্ছে। মেয়েরাও অনেক মাদ্রাসায় আমি দেখেছি, আমি গিয়েছি দেখেছি, তারাও ইনশাআল্লাহ বড় বড় মাদ্রাসার শিক্ষিকা হয়ে মেয়েদের পড়ানো হচ্ছে। ভাই হচ্ছে কিনা বলুন? বিশ্বনবী তাজদারে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাকররা বললেন ও মা খাদিজা গো, যেদিন থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ চাকর হয়েছে, গোলাম হয়েছে, সেদিন দেখলাম সেদিন থেকে সব ছাগলগুলো আদো বলা হয়ে গেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 5 ছেলের জননী। নবীর আগে 2টো স্বামী তার মরে গেছে। এইরকম একজন ভারপ্রাপ্ত নারীর কৌতূহল দমন করতে পারে না। বলল দেখি রাখালটা কেমন। চাকরদের সঙ্গে উটের হাওদাসের সঙ্গে মাঠে গিয়ে দেখলো চতুর্দিকে ছাগলগুলো নবীর চতুর্দিকে ঘিরে, মধ্যখানে একটা পাথরের উপরে বিশ্ব নবী ছাগলের দড়িগুলো বালিশ তৈরি করে তার উপরে নবী আমার মাথা দিয়ে শুয়ে গেছে। এক খণ্ড মেঘ এসে বিশ্ব নবীকে ছায়া করেছে। মর্মান্তিক দৃশ্য দেখে খাদিজার চোখ ঝলসে গেল। এ জীবনে তো কোনোদিন দেখি নাই, এ তো আশ্চর্য ব্যাপার। কে এমন ব্যক্তি আমার বাড়িতে এলো? সত্যি আমি মূর্খ, আমি নিরক্ষর। আমাকে বলেছিল খাদিজা তুমি ধনী হতে পারো, তুমি জ্ঞানী হতে পারো না। ধনী আলাদা, জ্ঞানী আলাদা। ভাইরা আমার, বন্ধুরা রে, দোস্তরা রে। তাই সঙ্গে সঙ্গে খাদিজা বাড়ি এলেন। কিছুদিন যাবার পরে খাদিজার একটা চাকর ছিল, চাকরটার নাম ছিল মেয়সেরা। কৃতদাসকে বললো, চাকরকে বললো, 11টা চাকরের মধ্যে যেটা প্রধান ছিল যে মোস্তফাকে বলো কাল হতে ওর ছুটি, ওকে আর কাজে লাগবে না, কাজ করতে হবে না।
ভাইরা রে, বন্ধুরা রে, পৃথিবীর পণ্ডিত জওহরলাল নেহরুকে জিজ্ঞেস করলো, কৃতি নাং কৃতি তো নিবি নাম অস্তিত নাম ধর্ম ধানান্তরে কৃতি নাম বয়। পৃথিবীতে পণ্ডিত দেখোছ তো? বললে হ্যাঁ। কে সব থেকে বড় পণ্ডিত? এই পণ্ডিত জওহরলাল নেহরু বলে, হেরি নাম চরিত্র দাজ আদর্শ কল্যাণ স্মৃতি নাম বয়। পৃথিবীর যত বই লিখছ, কোন বইয়ে থেকে জেড পর্যন্ত কারোর মুখস্থ নাই, বর্ণ পরিচয় নাই, বর্ণবোধ নাই, সহজ পাঠ নাই, নীতিমালা নাই। পৃথিবীর মাটিতে তৌরাত, জব্বুর, ইনজিল কোন কিতাব কেউ 1 নম্বর মুখস্থ শোনাতে পারবে না। জওহরলাল নেহরু বলে, হেরি নাম চরিত্র বাজ শুভ লাগনি জনদং সনদং শরণং কৃণাম করুণা নিধি নাম নৈতিক। যেটা মানুষের তৈরি নয়, মহান স্রষ্টার দান, সেই কিতাবটার নাম হলো কোরআন। সেই কিতাবটা একটা মানুষ বে দিয়ে শুরু, বেসিন যাবার বাস, বে দিয়ে শুরু হয়েছে বিসমিল্লাহ, আর আমাদের সাজিয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন দিয়ে। দুটোকে এক জায়গায় করো, বেসিন যাবার বাস, বাস মানে সমাপ্ত। এত বড় একজন কিতাব একটা ছেলে দাঁড়িয়ে মুখস্থ শুনিয়ে দিতে পারে? পারে না ভাই? পৃথিবীর কোন কিতাব কেউ মুখস্থ শোনাতে পারবে? পারবে? একমাত্র কোরআনে হাফেজ ছাড়া কেউ কোন কিতাব মুখস্থ শোনাতে পারবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবী খাদিজাতুল কুবরা বললেন, চলে যাও। নবী বাড়ি চলে এলেন। খাদিজাতুল কুবরার বাড়ি থেকে নবী যখন বাড়ি চলে এলেন, চাচা বলল, শখ মিটলো? বলল হ্যাঁ। দিকে দিকে নবীর বয়স হয়ে গেল 24 টপে 25 বছর। এডাল মডাল। এই সময়কালীন নবী একটা সংগঠন করলেন, দল করলেন, ক্লাব তৈরি করলেন। সেই সংগঠনের নাম দিল হেল্পফুল ফুজুল। সেই সময় প্রচন্ড বৃষ্টি হলো। সাফা মারোয়ার মধ্যস্থলে যে কাবা, কাবার ভিতরে পানি ঢুকে গেল, কাবা ডুবে গেল। প্রচন্ড বৃষ্টির কারণে পানি নিকাশ নাই, বার হতে পারছে না। বিশ্বনবী তড়িঘড়ি মিটিং ডেকে বলে, এই যুবকরা শুনে নাও, কাবার যখন এই দুর্গতি কি করা হবে, তাহলে সংস্কার করতে হবে। কাবাকে ভেঙে দামি দামি পাথরগুলো দিয়ে আবার নতুন করে তৈরি করতে হবে, উঁচু করতে হবে। যা বলা তাই কাজ। এই কাজ যখন হয়ে গেল, কাবা শরীফের একটা কোণের নাম হলো হাজারে আসওয়াদ, একটা কোণের নাম হলো শামী, একটা হলো ইরাকি। আপনারা তো জানেন, যেখান থেকে হাজিরা নামে লীল সিগন্যাল আছে, তালবিয়াত পড়ে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। উপস্থিত হয়েছি আল্লাহ আমি, লা শারীকা লাকা, তোমার কোনো শরীক নাই, ইন্নাল হামদা, সমস্ত প্রশংসা তোমার, ওয়ান নি'মাতা, নিয়ামত তোমার, লাকা ওয়াল মুলক, রাজত্ব তোমার। এই তালবিয়াত পড়ে শুরু হয়। ওই কোণের যে পাথরটার নাম হলো হাজারে আসওয়াদ। এই পাথরটা নিয়ে গন্ডগোল। উমাইয়া বলল, এটা আমি সেটিং করব। আবু লাহাব বলল, এটা আমি লাগাবো। আবু জাহেল বলে, এটা আমি লাগাবো। উতবা সাইবা বলে, এটা আমি লাগাবো। ওলীদ বিন মুগীরা বলে, এটা আমি লাগাবো। ওদের মধ্যে কন্দল লেগে গেল, ঝগড়া। এমন সময় কাবা শরীফের যে ক্যাশিয়ার ছিল, ওর নাম হলো উমাইয়া বিন খালদ, বেলালের মনিব। সে বলল, শোনো, ঝগড়া করো না, আগামীকাল সকাল বেলায় সূর্য ওঠার আগে যে কাবা শরীফে আগে আসবে, সেই হবে আমাদের বিচারক। সে যা ফয়সালা করবে, সেই ফয়সালা আমরা মেনে নেব। সবাই সন্তুষ্ট চিত্তে বাড়ি চলে গেল। রাত নেমে গেছে। ওয়াজআলনাল লাইলা লিবাসা
ওয়ানাউমাকুম সুবাতা, আমার আল্লাহ বলে আমি রাত তৈরি করেছি অন্ধকারের সাথে। ওয়ানাউমাকুম সুবাতা, আমি মানুষের চোখে নিদ্রা দিয়েছি আরামের জন্য। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আর আমি তোমাদেরকে জোড়া জোড়া করে তৈরি করেছি। ওয়াজাআলনাল আরদা ফিরাশা, আমি জমিনটা তোমাদের বিছানার মতো পায়ের তলে বিছাই দিয়েছি। রাত হয়ে গেছে, সূর্য রবি নিবলো, এবার মিটলো দিনের আলো। চাঁদ বন্ধুক এবার তুমি প্রদীপ খানা জ্বালো। মানুষ যখন রাত্রি হয়ে যায়, গৃহকর্মে যখন তারা ফিরে আসে, তোমার জন্য যিনি ইন্তজার করে, তোমার জন্য যিনি গরম ভাত তৈরি করে রাখে, তোমার জন্য যিনি পাখার বাতাস দেয়, একটাই নারী। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমার জন্য জোড়া জোড়া করে বানিয়েছি। পৃথিবীতে সব জিনিসের আমি জোড়া বানাইছি। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, নারীকে বানিয়েছি পুরুষের পোশাক, পুরুষকে নারীর পোশাক বানিয়ে দিয়েছি। কিন্তু যখন স্বামী আর স্ত্রী একই বালিশে মাথা দেয়, মহান আল্লাহ বলেন যুয়্যিনা লিন্নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। সুখ আসবে কি করে? এমন গুটকা খেয়েছে, এমন পানপারা খেয়েছে, এমন জর্দা খেয়েছে, বালিশে মাথা দিয়েছে। তা হাজি বিবি বলছে গাফফারের বাপ মুখটা ঘুরিয়ে এসো। কথা বুঝতে পেরেছেন? হা হা করে বাতাস দিচ্ছে, আর ভিতর থেকে ভক ভক করে গন্ধ বার হচ্ছে। বুড়ি বলছে বুড়া, তোর মুখের দুর্গন্ধের কারণে মশা একটাও ঘরে নাই। যারা খৈনি খায়, কি খায়, 5 মিনিট পরে ওকে জিজ্ঞেস করবেন যে তুই 5 মিনিট পরে তোর বিবিকে বলতেন আমার মুখটা শোষ, যদি বমি না করে। খাওয়া ভালো মন্দর ফতোয়া আমি দিতে আসি নাই। নীতি নাই নামে দত্ত নাম কল্যাণেরই চরিত্র বয়। যে মসজিদে জুয়া খেলে না, যে মসজিদে তাস খেলে না, যে মসজিদে লটারি কাটে না, তুমি কত বড় মুসদ্দির বেটা মুসদ্দি যে মসজিদে বসে জর্দা চিবাও, তোমার লজ্জা লাগে না? কানুস কানুস করে 14টা কোটো বার করে জর্দা খান না? কি না 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 খায় না, দাঁত দেখে বোঝা যাচ্ছে, দাঁত দেখে বোঝা। হঠাৎ মসজিদের ভিতরে বোঝা 14টা কোটো খাচ্ছে, নাম হচ্ছে গোপাল জর্দাজি। যেখানে বেদ বলছে শুভ লগ্নে আগে শুভ নব, নীতি নৈতিত্য শুভাকান্ত গারে নবগরিয়সী সর্বদায় সর্বভূত নমো। দেখো পবিত্র ঘর যদি থাকে তো পৃথিবীতে একটা, সেটা হলো মসজিদ, যেখানে কেউ উলঙ্গ হয়ে ঢোকে না, যেখানে হাঁটুর ওপর কাপড় তুলে কেউ বসে না, যেখানে কেউ বিনা উজুতে ঢুকতে চায় না, যেখানে মদখোর সুদখোর গাঁজাখোর যেতে চায় না। আমাদের দেশে কিন্তু যায়, মদখোর গেলে গলা ধাক্কা দেয়, আর সুদখোর গেলে বলে আসসালামু আলাইকুম। সুদখোরের খুব সম্মান। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাত হয়ে গেছে। মহান আল্লাহ বলে বিবির বালিশে মাথা দিয়ে শুয়ে গিয়েছ। জুইয়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, তোমার বালিশে তোমার বিবি মাথা দিয়েছে, তুমিও বিবির বালিশে মাথা দিয়েছো, প্রেম সাগরে ডুব দিয়েছো। আলাম ইয়াকু নুতফাতাম মিন মানি, আমি আল্লাহ কুদরত কারিশমা তোমার স্বামীর লুৎফাটা আমি আল্লাহ কৌশল করে তোমার বিবির বাচ্চা দানিতে নিয়ে যাই। নিয়ে যাবার পরে মিন আলাক রক্তের গোটা বানাই দি, দেওয়ার পরে মিনাজ যাও যাইনি যাকারু ওয়াল উনসা আলাইসা জালিকা বিকাদিরিন আলা, আমি তোমার মায়ের পেটের ভিতরে যারে খুশি বেটা ছেলে, যারে খুশি আমি কন্যা বানিয়ে দি। কাইফা তাকফুরুন বিল্লাহি। এ ভাই, এই কি হয়েছে, উঠছিস কেন? বস না একটু।
একে তো এরা মাঝ রাতে দেশে, এখন তোরা ওঠা উঠি করিস তো কেমন খারাপ লাগে বন্ধু। ভাইরা রাত হয়ে গেছে, উমাইয়া বলছে সবার আগে আমি যাব, যে পাথরটা তুলবো। আবু লাহাব বলছে আমি আগে যাব, আর আবু জাহেল তো কাবা শরীফের পাশে বাড়ি, ও বলে আমি আগে যাব। গভীর রজনী নিশিরাতে আমার আল্লাহ ডাকেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইন্নাহু হুয়া ইবদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। আমি বাদশার বাদশা, আমি সুলতানের সুলতান, আমি ধীরাজের ধীরাজ। আমি আল্লাহ রাব্বুল আলামিন যা পরিকল্পনা করি, আমার সিদ্ধান্ত কেউ বাতিল, আল্লাহর সিদ্ধান্ত কেউ বাতিল করতে পারে? জোরে বলুন। সেই মহান আল্লাহ বলো, ওঠো মুহাম্মদ। জেগে গেল গভীর রাত্রে, ফজরের আগে রাসূলুল্লাহ বাড়ি থেকে বার হয়ে কাবা শরীফের দরজার গেটে দেখলো বসে। কে বসে? কিশোর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রভাত হয়ে গেল, সকাল হয়ে গেছে। ওয়াসসামাই জাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউদ ওয়া শাহিদ ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল খুদুদিন নারি জাতিল ওয়াকুদ ইদহুম আলাইহা কুদুম ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। ওই লিলিময় আকাশের কসম, রাত কেটে যখন ভোর হয়ে যায়, চতুর্দিকে উমাইয়া, আবু জেহেল, উতবা, সাইবা ছুটে এসে দেখলো কাবা শরীফের দরজার পথে বসে কিশোর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেউ বলে লেখা জানে না, পড়া জানে না। কেউ বলে এইটুকু বাচ্চা, আমরা এত সিনিয়র, ও হলো জুনিয়র। নানা মনির নানা মত। আবু তালেব বলছেন, কালকে তোমরা কথা বলেছিলে যে আগে আসবে সেই হবে ফয়সালা, ওকে দিয়ে হবে। লেখাপড়া জানে না, ও কি ফয়সালা করবে? বিচার কি করবে? আবু তালেব বলছে একবার বিচারটা দিয়ে দেখো। তো বললো ঠিক আছে। নবীজি রুমাল বা চাদর পেড়ে দিলেন জমিনের উপরে। চাদরের মধ্যখানে, রুমালের মধ্যখানে পাথরটা রেখে দিলেন। তোমার নাম কি? বলে আবু তালেব। রুমালের এক কোনা ধরো। তোমার নাম কি? আবু লাহাব। তুমি একদিকে ধরো। তোমার নাম কি? আবু জাহেল। তুমি একদিকে ধরো। তোমার নাম কি? ওলীদ বিন মুগীরা। তুমি একদিকে ধরো। সব নেতারা মিলে রুমালটা টান দিল, রুমাল উঁচু হয়ে গেল। মধ্যখানে পাথরটা আল্লাহর নবী তুলে নিয়ে কাবার গায়ে সেটিং করে দিলেন। সঙ্গে সঙ্গে আবু জাহেল বলে উঠলো, আবু জাহেল বলে উঠলো কি আল আমিন, তুমি সত্যবাদী। গোটাই আরবের মাটিতে আল আমিন, আল আমিন, আল আমিন, আল আমিন, আল আমিন যখন সুযোগ হয়ে যায়, ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা যখন বক্তা আসি, কাগজে দেয় অমুক দেশের অমুক বক্তা আসছে, বিজ্ঞাপিত করে। আল্লাহর নবীর জন্য কোনো বিজ্ঞাপন ছিল না। ওয়ারাফানা লাকা যিকরাক, তোমার নামের জিকির সারা বিশ্বে ছড়িয়ে দিলাম। আল্লাহ গোটাই পিরিঠে ক্যানভাস করে দিলেন। আল্লাহর নবীর নাম হলো আল আমিন, আল আমিন। মা খাদিজাতুল কুবরা, ওর নাম ছিল তাহেরা রমণী, পবিত্র রমণী। খাদিজা তার চাকরকে ডেকে বলছে, ওরে আমার মেয়েছেরা, বলতে পারিস আল আমিন উপাধিকার? বললে, মা জানো, আমাদের বাড়িতে যে উটের রাখাল ছিল না, ওই ব্যক্তিটার নাম হয়েছে আল আমিন, আল আমিন। যার সাথে যার ভাব, তার
আর দেখলে কত লাভ। খাদিজা বলোকে ডেকে আনো। আল্লাহর নবীকে আনার পরে খাদিজা পর্দার ভিতর থেকে বলে, মোস্তফা তুমি ব্যবসা করতে যাও, তিজারত করতে যাও, বাণিজ্য করতে যাও, আমার মাল নিয়ে যাও, যদি লস খাও তোমাকে কম দেব না, যদি বেশি হয় তবু বেশি দেব না। আল্লাহর নবী বাণিজ্য করে এলে দুটো লাল উট দেব। নবীর বাণিজ্য করতে রওনা হয়ে গেলেন। মেয়েসারাকে বলল, নবীর প্রসঙ্গে যা, কোনো কিছু ঘটলে আমাকে এসে জানাবি। আর এই সফর করে আসার পরে তোকে গোলাম থেকে আজাদ করে দেব। বিশ্ব নবী গেলেন বাণিজ্য করতে। মক্কার বড় বড় লিডাররা নবীর সাথে গেলেন। খাদিজার ধনরাশি সম্পদ নিয়ে আল্লাহর নবী যখন চলেছেন বাণিজ্য করতে, আমরা যখন বিদেশে যাই তখন দামি জামা কাপড়